আমি প্রবাসী থেকেছি বেশ কিছুদিন। আমার সৌদি আরবে তাইফ প্রদেশের স্বেচ্ছাসেবক দলের আমি সাংগঠনিক সম্পাদক। সবাইকে প্রথমে আমি সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম। এখানে আমার কলিজার ভাইয়েরা, কলিজার বন্ধুরা, বিএনপি পাগল আমার নেতা কর্মীরা, সবাইকে আমার হৃদয় নিন্দনে ভালোবাসা। আগামীতে আমরা সবাই, আমরা যারা বিএনপি করি, আমরা যারা বিএনপি মনা মানুষ, আমরা যারা বিএনপি পাগল, আমরা চাই আমরা সবাই কাঁধে কাঁধ রেখে বিএনপির প্রত্যেকটি নেতা কর্মীকে সাথে নিয়ে আগামীতে পথ চলতে চাইছি। আমাদের মধ্যে ঐক্য থাকাটা জরুরি। আমরা চাই বিগত দিনে আওয়ামী লীগ সন্ত্রাসীরা আমাদের এলাকায় যে ধরনের বর্বরতা চালিয়েছে, আমাদের এলাকাতে আওয়ামী লীগের পথধারী অনেক নেতা কর্মী আমাদের কর্মীদের নির্যাতন করেছে। বিনা ভোটে তারা বারবার নির্বাচিত ঘোষণা করেছে। আমরা চাই আগামী দিনে এই সমস্ত সন্ত্রাসীদের এলাকা থেকে প্রতিহত করতে, প্রতিরোধ করতে। আমরা চাই এই এলাকায় যারা সন্ত্রাসী কার্যক্রম করেছে, যাদের হাতে অবৈধ অস্ত্রের ঝঞ্ঝনানি আমরা দেখেছি, তাদের আমরা দাঁত ভাঙা জবাব দিতে চাই। আমরা ভবিষ্যতে এই এলাকার বিএনপিকে সুসংগঠিত করতে চাই। আমাদের মোহনপুর, বড় বাংলাদেশী উধুনিয়া আমরা বিএনপির দুর্গ হিসাবে গড়ে তুলতে চাই। আমাদের এলাকায় যত সন্ত্রাসীরা আছে সবাই যেন একে অপরকে সহযোগিতা করে সামনের দিকে অগ্রসর হতে পারে। একটা কথা মনে রাখবেন, আমার এই বড়বাংলাদেশ ইউনিয়নে নেতৃত্ব প্রতিদ্বন্দ্বিতা হতে পারে, নেতৃত্বের জন্য সবাই লড়াই করতে পারে। কোন সময় যেন আমাদের মধ্যে রাজনৈতিক প্রতিহিংসা জন্ম না নেয়। আমরা রাজনৈতিক প্রতিহিংসাকে ঘৃণা করি। আমরা ঐক্যবদ্ধভাবে বিএনপি করতে চাই। আমার পদ পদবি থাকুক বা না থাকুক, আমি শহীদ জিয়ার সৈনিক, আমি তারেক রহমানের সৈনিক। আমাকে পদ দিতে হবে না। আমার সিনিয়র নেতৃবৃন্দরা এখানে আছেন, আমি তাদেরকে বলতে চাই, আমাকে পদ পদবি দেন না, আমাকে পরিচয় করিয়ে দিবেন আমি একজন বিএনপি পাগল ছেলে, আমি একজন বিএনপির কর্মী হয়ে বেঁচে থাকতে চাই। আমি কোনোদিন পদ পদবি জন্য আপনাদের কাছে দৌড়ঝাঁপ করবো না। আমি কোনোদিন আপনাদের কাছে বলবো না আমি কোন পদ পদবি চাই। আমি একজন বিএনপি কর্মী, আমি আমার পরিচয়কে বিএনপি কর্মী হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই। সবাইকে আমার সংগ্রামী সালাম দিয়ে আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বেগম জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার, তারেক রহমান জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।